আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা টোটাল 6টা আপডেট জানতে যাচ্ছ। আপডেটগুলো নিয়ে আমি ছোট্ট করে আগেই বলি, তোমাদের নিয়ে একটা মিটিং করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সাথে, সে টপিকে আলোচনা করব। আবেদনকারীর সংখ্যা নিয়ে একটা খুব শকিং একটা আপডেট রয়েছে। তোমাদের এডমিট ডাউনলোড নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্দেশনা দিয়েছে, অনেকে এডমিট ডাউনলোড করতে পারোনি, তাদের সমাধানও রয়েছে। কেন্দ্রের আসন বিন্যাস নিয়ে নির্দেশনা রয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণের জায়গা থেকে তোমাদের পরীক্ষার প্রভাব পড়বে কিনা এটা নিয়ে কথা বলবো। প্রশ্নপত্র এবং পরীক্ষার যে পরিবেশ, পরীক্ষা ব্যবস্থা, এই পয়েন্টটা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা কমেন্টে জানাবা এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। এরপর তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, চূড়ান্ত ভর্তি সকল তথ্যগুলো, রিলিজ স্লিপের সকল তথ্যগুলো, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন তোমরা পরীক্ষা দিবা, পড়ালেখা করবা, তার সব ইনফরমেশনও তোমরা আমাদের কাছ থেকে পাবা। আমাদের সাথে কানেক্টেড থাকো। পয়েন্ট আমরা ফার্স্ট কথা বলি মিটিং নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে গতকালকে তারা নোটিশ প্রকাশ করেছে যে সার্বিক ভর্তির প্রস্তুতি এবং দিক নির্দেশনা সম্পর্কিত জুম মিটিং করা হবে, যেখানে 137টি পরীক্ষা কেন্দ্রের যারা কিনা কেন্দ্র সচিব এবং অধ্যক্ষ বা কেন্দ্র সচিব তারা উপস্থিত থাকবেন। অলমোস্ট বলতে পারো 137 জন শিক্ষক এখানে উপস্থিত থাকবেন। তাদেরকে নির্দেশনা দিবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা কিনা এই ভর্তি পরীক্ষা আমার যতটুকু জানা আছে যে ভাইস চ্যান্সেলর সভাপতি করবেন, সভাপতিতে থাকবেন তিনি। সো তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে তারা মিটিংয়ে কি বলে, তাদের যেহেতু এটা পুরো জুম মিটিং, নিজস্ব পুরো প্রাইভেট, তাই ঠিক ওরকমভাবে তো বলা যাবে না। বাট আমরা যদি এরপরে তথ্যগুলো আমাদের সামনে আসে যে কী নিয়ে আলোচনা হয়েছে, কী নির্দেশনা দিয়েছে, তাহলে আমরা তোমাদেরকে জানাবো। মনে রাখবা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে এত কেন কথা বলা, কারণ অনেক বেশি শিক্ষার্থী এখানে অ্যাপ্লাই করেছে এবং এটা অনেক বড় একটা এক্সাম হতে যাচ্ছে। অলমোস্ট প্রায় এসএসসি টাইপের পাবলিক পরীক্ষার মতো করে প্রায় 5.5 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। হ্যাঁ, আবেদনকারীর সংখ্যাটা 5.5 লাখ। এখানে দ্বিতীয় আপডেটটা যে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় আসনই আছে 4 লাখের থেকে বেশি, 4.5 লাখের কম। সো সেই জায়গায় 5.5 লাখ আবেদন করেছে অলমোস্ট। এখানে কিন্তু 1 লাখ শিক্ষার্থী এমনি ভর্তি হতে পারবে না। সেই জায়গায় তোমাদেরকে চেষ্টা করতে হবে ভালো প্রস্তুতি গ্রহণ করার জন্য, যাতে করে তুমি সেখানে ইজিলি ভর্তি হইতে পারো বা পাস করো, এবং পাস করার পরে ভালো নাম্বার পাও। কারণ ভালো নাম্বার না পেলে, বিষয়টা বুঝো, পাস অনেকেই করবে, যে 5.5 লাখ না, সর্বোচ্চ ধরে তো 5.5 লাখে সবাই পাস করবে, কিন্তু পাস করার পর অনেকে কলেজ পাবে না, কারণ হচ্ছে তার নাম্বার কম। সেক্ষেত্রে অনেকেই চিন্তা আসছে যে শুধু পাস করলে হবে, 35 মার্ক পাইলেই হবে। তাদের সেই জায়গা থেকে পরিবর্তন করে আসো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার এডমিট কার্ড ডাউনলোড নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে তারা নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে হেডলাইনে যে সকল শিক্ষার্থীরা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, অনেকে পারোনি, এখনো অনেকে পারোনি, তারা যে কলেজে আবেদন করেছো সেই কলেজে যাও, সেই কলেজ থেকে এডমিট কার্ড সংগ্রহ করবা, কলেজ তোমাকে এডমিট কার্ড ডাউনলোড করে দিবে। এক্ষেত্রে অফিস টাইমে তুমি গিয়ে এডমিট কার্ড চাইলে কলেজের অফিস রুম থেকে সংগ্রহ করতে তুমি পারো, কারণ কলেজ তাদের লগ ইন অপশনে ক্লিক করে তারা এডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবে। ওকে, সেক্ষেত্রে তোমাদের এই একটা অপশন রয়েছে। আর 4 নম্বর রয়েছে আসন বিন্যাস সম্পর্কিত। কেন্দ্রে আসন বিন্যাস করা হবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে পরীক্ষার 3 দিন আগে, অলমোস্ট 27 তারিখের দিকে তোমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের ওয়েবসাইটে, ফেসবুক পেজ এবং কেন্দ্রের পরীক্ষা ওই কলেজের সামনে একটা তালিকা দেখতে পাবা। সেই তালিকাটা হয়তো বা দেখা যায় ওই কলেজের নামে ফেসবুক গ্রুপ আছে, অথবা পেজ আছে, অথবা ওয়েবসাইট আছে, সেখানে তুমি সেই তালিকাগুলো পাবা। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা, এটা তাদেরকে দিতেই হবে। ওকে, আর এরপর হচ্ছে রাজনৈতিক কারণটা একটু ছোট্ট করে বলতে চাই। রাজনৈতিক কারণে পরীক্ষা পিছিয়ে নেওয়ার আমরা ধারণা করেছিলাম যে পরীক্ষার এফেক্ট পড়তে পারে, বাট এখন যেটা বুঝতে পারছি এই রাইট নাও আজকে 25 তারিখে এসে যে ডক্টর ইউনূস যেহেতু পদত্যাগ করছেন না, সো এক্ষেত্রে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ হবে না আশা করি। তিনি যদি পদত্যাগ করেন তাহলে একটা পরিবেশ খারাপ হইতে পারে। সেক্ষেত্রে যেহেতু এত বড়টা পরীক্ষা, প্রায় 5.5 লাখ স্টুডেন্ট, এতগুলো পরীক্ষা কেন্দ্র জড়িত, এত স্টুডেন্ট জড়িত, শিক্ষকরা জড়িত, একটু প্রবলেম হইতে পারতো। বাট যদি তিনি পদত্যাগ করেন তাহলে কিছু হবে, আর নয়তো টাইম টু টাইম এক্সাম হবে, এটা তোমরা শিওর থাকো 100%। ওকে, বা রাজনৈতিক পরিস্থিতি যে কোনো দিকে যাইতে পারে, ওইটা নিয়ে তো বলা যায় না আগে। তারপর লাস্ট কথা হচ্ছে প্রশ্নপত্র এবং হচ্ছে পরীক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম প্রশ্নপত্র খুব বেশি কঠিন করবে না। তোমরা বুঝতেই পারছো যে 5.5 লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তো তাদের আসনই আছে 4.5 লাখ, তো চেষ্টা করবে তারা সব স্টুডেন্টদেরকে ভর্তি করানো। সেক্ষেত্রে তারা প্রশ্ন পদ্ধতি দেখা যায় পাস মার্ক খুব ইজিলি তোমরা কভার করতে পারবা যদি তুমি বিগত পড়ে যাও বা মেইন পয়েন্টগুলো পড়ে যাও প্রত্যেকটা বইয়ের। আশা করি পাস মার্ক বা ভালো নাম্বার উঠে যাবে। কিন্তু পরীক্ষা ব্যবস্থা একটু কঠিন হচ্ছে। দেখা যায় যে পাবলিক পরীক্ষাগুলো যেভাবে বোর্ড পরীক্ষাগুলো হয়,
ঠিক সেই রকমভাবে তারা তার থেকেও কঠিনভাবে কড়াকড়ি ব্যবস্থার মধ্যে তারা এই পরীক্ষাগুলো নিচ্ছে। এখন কিভাবে নিচ্ছে, যেমন ধরুন যে তোমাদের এডমিট কার্ডে একটা কিউআর কোড দেখছো, ওই কিউআর কোডের মাধ্যমে তোমাদেরকে মিলানো হবে মুখমণ্ডল। তোমার হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার সেট থাকবে, ক খ সেট থাকবে। আবার দেখা যায় যে তোমাদেরকে তোমার সাথে পাশের জনের সেট মিলবে না, এমনভাবে তারা পরীক্ষা পরিকল্পনা করছে। সেই জায়গায় বলা যায় যে আরও বেশ কিছু বিষয় রয়েছে, নিয়মকানুনের বিষয় রয়েছে। সেক্ষেত্রে আবার দেখা যায় অনেকে পরীক্ষা কেন্দ্রে 11টার পরে গেলে প্রবেশ করতে পারবে না। তারপরে এখানে আরও অনেক নিয়মকানুনের গত আমরা একটা ভিডিওতে কথা বলেছি। তো এই কারণে পরীক্ষা অবস্থা কঠিন হওয়ার সম্ভাবনা একটু রয়েছে, বাট প্রশ্ন ইজি হবে, এটা আমি আবারও বলছি। খুব বেশি কঠিন হবে না, যারা পড়াশোনা করে যাবা তারা বেশ ভালো নাম্বার অ্যান্সার করতে পারবা। আজকের মতো এই ভিডিও আমরা এই আপডেটগুলো দেওয়ার মাধ্যমে শেষ করছি। নেক্সট আপডেট আসলে তোমাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত থেকে সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।